এদিকে আমরা মা বেটি রেডি হয়ে গেছি রেডি। রেডি আজকে আমি যাবো কোথায়? গঙ্গা গঙ্গা জলে চান করতে। আজকে আমরা যাবো শেওড়াফুলি তো আমরা যে ফুল ফ্যামিলি যাবো। আমি আমার ননদের মেয়ে শাশুড়ি সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমার কাকা শ্বশুরের টোটো করে। আমাদের বাড়ি থেকে শেওড়াফুলিটা যেহেতু বেশি দূর নয়, টোটো করেই যাচ্ছে। আর যেহেতু সামনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, ওই জন্য যাচ্ছে শাশুড়ি গঙ্গা স্নান করতে, আর একটু গঙ্গা জল আনার জন্য। আর আমরা 4 জন যাচ্ছি ঘুরতে। আমার মেয়েকে দেখেছো ফুল প্যাকেজিং করে নিয়েছি, যেহেতু কদিন ধরে মেঘলা ওয়েদার যাচ্ছে, যদি একটুও ঠান্ডা যাতে না লাগে তার জন্য। যাই হোক চলে এসে এইদিকে কত ঠান্ডা ওয়েদার, আর সবাই কীরকম গঙ্গা জলে স্নান করছে, যেন মনে হচ্ছে গরমকাল। আমি তো গঙ্গা জলে পা দিতে দেখছি কি ঠান্ডা, আমি বেশিক্ষণ দাঁড়াইও নি। আর এদিকে আমার মেয়েকে দেখো, ওর বিশাল মজা, জল নিয়ে মাথায় দিচ্ছে যেন মনে হচ্ছে চান করি। ওরও খুব ইচ্ছে করছিলো চান করতে, যেহেতু ওইদিকে ওর ঠাম্মা স্নান করছে। ও বলছে মা আমি একটু স্নান করি, আমি একটু সাঁতার কাটবো। আমি যে না মাম্মা এটা সাঁতার কাটার জায়গা না। ও বলছে না আমি একটু চান করবো। আমি যে না চলো উপরে উঠে পড়ো। ওর তো কিছুতেই উপরে উঠতে চাইছিল না। আর এইদিকে দেখেছো এখন বাজে বেলা 11টা, চারদিকে কেমন কুয়াশা, যেন মনে হচ্ছে এই ভোরবেলা। এদিকে তো আমার মেয়ে কিছুতেই জল থেকে উপরে উঠবে না, ওকে জোর জবরদস্তি জল থেকে উপরে তুলে নিয়ে এলাম। তারপর এখানে সোজা চলে এলাম, এখানে একটা কালী মন্দির আছে, তো সেখানেই পুজো দেওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম আমার ননদ আর শাশুড়ির কাছে পুজোর ডালাটা আনতে। তারপরে সোজা চলে এলাম মায়ের মন্দিরের কাছে। বিয়ের আগেই মন্দিরে অনেক এসেছি, কারণ যেহেতু এখানে আমার মাসির বাড়ি, ওই জন্য মাসির বাড়িতে যেহেতু বেশি থাকতাম, তো প্রায় এখানে আসতাম। আর বহু বছর পর আবার এলাম মায়ের পুজো দিতে। যাই হোক ভালোও লাগলো। এখানে কিছু শাঁখা দেখছিলাম, তো আমার মেয়ে এমন করে বসে পড়েছে যেন ওর জন্যই শাঁখা দেখা হচ্ছে। তারপর আমার শাশুড়ি নিয়ে নিল আমাদের জন্য চপ মুড়ি। তারপর মেয়ে বায়না করছিলো কিছু কিনে দাও, ওকে একটা সাপ কিনে দিয়েছি। তারপরে সোজা চলে গেলাম বাড়ি। টাটা।